বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মুনিয়া চৌধুরী। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে। স্বৈরশাসক আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করছেন হাজারো মানুষ। ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনাকে অবৈধ বলছে ডিসি কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ ও ন্যাশনাল গার্ড প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্পকে স্বৈরশাসক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন। উই আর অল ডিসি স্লোগানে শনিবারের বিক্ষোভে অংশ নেন বিভিন্ন গোষ্ঠীর মানুষ। ছিলেন অনিবন্ধিত অভিবাসী থেকে শুরু করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকও। অপরাধ দমনের অজুহাতে গত মাসে ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করেন ট্রাম্প। বর্তমানে 6টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে আসা 2000-এর বেশি সেনা শহরে টহল দিচ্ছে। তার দাবি ছিল শহরে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ। তবে সরকারি পরিসংখ্যান বলছে বাস্তবে গত 30 বছরের মধ্যে এখনই ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ সবচেয়ে কম। ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি। ফলে রাজধানী জুড়ে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে পর্যবেক্ষকরা। সিরাজুম মনির শুভ, নাগরিক। চীন রাশিয়া উত্তর কোরিয়ার বন্ধুত্ব আর তার সঙ্গে নতুন করে ভারতের মৈত্রীতে যেন কেঁপে উঠছে যুক্তরাষ্ট্র। তাই বুঝি দক্ষিণ সফরের আড়ালে শি জিনপিং আর কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ডোনাল্ড ট্রাম্প। অক্টোবর দক্ষিণ কোরিয়া সফরের আড়ালে চলছে শি ও কিমের সঙ্গে বৈঠকের প্রস্তুতি। সম্প্রতি বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে শি জিনপিং এর সঙ্গে ছিলেন কিম জং উন, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। ট্রাম্প একদিকে সমালোচনা করলেও অন্যদিকে তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে দাবি করেছেন। তার মতে চীন, রাশিয়া ও ভারত যেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা নীরবে প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ কোরিয়া সফরের। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে গিয়াংজুতে বসবে অ্যাপেক সম্মেলন। এদিকে ট্রাম্প শি জিনপিং বৈঠকের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আলোচনা হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। গত মাসে এক ফোন আলাপে শি জিনপিং ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ জানান, আর ট্রাম্প পাল্টা আমন্ত্রণ জানান শিকেও। হোয়াইট হাউস বলছে দক্ষিণ কোরিয়া সফরে অর্থনৈতিক সহযোগিতায় মূল এজেন্ডা। বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতাও আলোচনায় আসবে। সফরটি ট্রাম্পের জন্য কিম জং উনের সঙ্গেও বৈঠকের সুযোগ তৈরি করতে পারে। কিম রাজি হবেন কিনা সেটাই দেখার বিষয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ইতোমধ্যেই ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প কিম বৈঠকেরও সুযোগ তৈরি করতে পারে তার দেশ। সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্পও কিমের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প সি বৈঠক হতে পারে এমন সময় যখন ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েন বাড়ছে। আর 2019 সালে উত্তর কোরিয়ায় মার্কিন নেভি সিলের এক ব্যর্থ অভিযানের পর ট্রাম্প কিম বৈঠক নিয়েও সন্দেহ আছে। লাইলা নাজনীন, নাগরিক। সমুদ্র গবেষণা ও প্রযুক্তির নতুন দিগন্ত খুলছে আন্ডার ওয়াটার রোবোটিক্স। গভীর সমুদ্রের অজানা রহস্য উন্মোচন থেকে শুরু করে উদ্ধার অভিযান, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা কিংবা দুর্ঘটনা তদন্ত, সব ক্ষেত্রেই বাড়ছে এর ব্যবহার। আলোচনায় এসেছে চীনে আয়োজিত পানির নিচের রোবট প্রতিযোগিতাও। সমুদ্রের অগাধ গভীরতায় মানুষ সরাসরি নামা সবসময় ঝুঁকিপূর্ণ, আর সেই কাজটি এখন করছে আন্ডার ওয়াটার রোবোটিক্স। এই বিশেষ রোবট চলে পানির নিচে, সংগ্রহ করে ছবি, ভিডিও আর নানা তথ্য। শক্তিশালী সেন্সর আর ক্যামেরায় সজ্জিত এ ধরনের রোবট পৌঁছে যায় কয়েকশো মিটার গভীরে। ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হোক বা গভীর সমুদ্রের প্রাণী খুঁজে বের করা, সব কাজেই ব্যবহৃত হচ্ছে এই রোবট।
শুধু গবেষণা নয়, সামরিক ও বাণিজ্যিক খাতেও এর ব্যবহার দিন দিন বাড়ছে। পানির নিচে মাইন শনাক্তকরণ থেকে শুরু করে সমুদ্রপথে তেল গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণেও এখন আন্ডার ওয়াটার রোবট এক ভরসার নাম। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে সম্প্রতি পানির নিচে রোবট প্রতিযোগিতা ব্যাপক আলোড়ন তুলেছে। 4 দিনের এই আসরে ছিল 23টি দল। সেন্সিং, পজিশনিং, যোগাযোগ ও বুদ্ধিমত্তার দক্ষতার মাধ্যমে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা তাদের উদ্ভাবনী শক্তি দেখান। সমুদ্রের ভেতরে সম্ভাব্য বিপজ্জনক কাজগুলোতে সহায়তা করার মতো রোবট তৈরি করা এখন চীনের লক্ষ্য। তাই তাইওয়ানের সিংহাই বে ক্রস সি ব্রিজের নিচে 2017 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি শুধু সমুদ্র নয়, পৃথিবীর বাইরেও প্রয়োগ করা যেতে পারে। ভবিষ্যতে অন্য গ্রহের সাগরে জীবন অনুসন্ধানের জন্য এমন রোবট ব্যবহার করা যাবে। ইশরাত জাহান, নাগরিক। ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বতীয়রা উদযাপন করলেন 65তম গণতন্ত্র দিবস। দালাই লামার প্রবর্তিত গণতান্ত্রিক ব্যবস্থার স্মরণে আয়োজিত এই দিনে তিব্বতী সরকার প্রবাসের নেতারা চীনের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে ভবিষ্যৎ স্বাধীন ও গণতান্ত্রিক তিব্বতের স্বপ্ন তুলে ধরেন। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে নির্বাসিত তিব্বতীয়দের প্রাণ কেন্দ্রে পালন করা হলো 65তম তিব্বতী গণতন্ত্র দিবস। 1960 সালে আধ্যাত্মিক নেতা দালাই লামার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নির্বাসিত সরকার, যা আজও ভারতের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিব্বতী সরকার প্রবাসের প্রেসিডেন্ট পেনপা সেরিং এবং ভারতীয় পার্লামেন্ট সদস্য আলফ্রেড কান্নগাম আর্থার জাতীয় পতাকা উত্তোলন করেন। ঐতিহ্যবাহী পোশাকে শিশুদের নাচ ও সঙ্গীতে মুখরিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। নির্বাসিত তিব্বত সরকারের রাষ্ট্রপতি পেনপা সেরিং বলেন, ছোটবেলা থেকেই দালাই লামা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অনুরাগী ছিলেন। তবে চীনের শাসন ব্যবস্থার কারণে তিব্বতে তার সংস্কার বাস্তবায়ন হয়নি। দালাই লামার পুনর্জন্ম নির্ধারণের প্রক্রিয়া তিব্বতী বৌদ্ধ ধর্মের নিজস্ব ও পবিত্র প্রথার অংশ। এই বিষয়ে চীনের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে নির্বাসিত সংসদ সদস্য ইউডন আওকাতসাং বলেন, চীনের যে কোনো চাপ, কৌশল বা প্রভাব সত্ত্বেও তিব্বতী পরিচয় মুছে ফেলা যাবে না। আমরা এখানে একটি প্রাণবন্ত, স্বাধীন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলেছি। ভবিষ্যতে তিব্বত হবে মুক্ত, গণতান্ত্রিক ও বহুত্ববাদী। 1959 সালে চীনের দখলদারিত্ব বিরোধী ব্যর্থ আন্দোলনের পর দালাই লামা ও হাজারো তিব্বতী ভারতে পালিয়ে আসেন। সেই থেকে দিল্লি ভিত্তিক নির্বাসিত সরকারই তাদের রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আসছে। দালাই লামার সঙ্গে চীনের দীর্ঘ বিরোধ আজও চলমান। চীন তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিযুক্ত করলেও নির্বাসিত তিব্বতীয়দের কাছে তিনি গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। ইশরাত জাহান, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।